সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। সো আজকের এই নোটিফিকেশন কিন্তু তোমরা সকলেই যারা যারা শুধুমাত্র 10th পাস করে রয়েছো তাদের সকলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি এই শুধুমাত্র 10th পাস করে একটা ভালো গভর্নমেন্ট চাকরি পেতে চাও এবং উইদাউট কোনো ইন্টারভিউ, কোনো রকম ইন্টারভিউ না দিয়ে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে, কোনো ইন্টারভিউ ছাড়াই কিন্তু তোমরা এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ইন্টারভিউ থাকবে না, শুধুমাত্র একটা রিটেন টেস্ট দিয়ে কিন্তু তোমরা এই জবটা পেতে পারো। সো এটা কি এবং কি সমস্ত জিনিস রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কাদের জন্য এই সমস্ত জিনিস, তো তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলের প্রথম হয়ে থাকলে কিন্তু এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কেননা এই ধরনের জব আপডেট কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি। তো তোমার যেন কোনোভাবে এই ধরনের জব আপডেট মিস না হয়ে যায়, তার জন্য কিন্তু নোটিফিকেশন বেলটাকেও কিন্তু তোমরা এনাবেল করে দেবে। তো চলো শুরু করি। দেখো, সবার প্রথমে আমরা যদি দেখতে পারি এই যে অর্গানাইজেশন, মানে কোন কোন অর্গানাইজেশন থেকে এটা পোস্ট করা হয়েছে, সেটা হলো সিএসআইআর। সিএসআইআর থেকে এটা পোস্ট করা হয়েছে, ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি থেকে এটা পোস্ট করা হয়েছে। কোন লোকেশনে থাকবে, সেটা হলো জামশেদপুর ঝাড়খণ্ড থেকে রয়েছে, এটা জামশেদপুর ঝাড়খণ্ডের ইয়েতে। পজিশন, কোন পজিশনে তোমরা চাকরি করতে পারবে, অর্থাৎ কোন পজিশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে, সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু তোমরা ভ্যাকেন্সি পাবে গ্রুপ সির আন্ডারে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কি, এবার এই অ্যাডভার্টাইজমেন্ট যদি অরিজিনাল নোটিশ তোমরা দেখতে চাও, সেটা কিন্তু তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেল লিংক আমি দিয়ে দিলাম, সেটার আসল নোটিফিকেশন অর্থাৎ অফিসিয়াল যে নোটিফিকেশন, সেটা কিন্তু তুমি এখানে খুব ইজিলি পেয়ে যাবে। এখানে ভ্যাকেন্সির সংখ্যা দেখো শুধুমাত্র 22টা দেওয়া রয়েছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু এই সমস্ত জিনিসের পাশাপাশি তোমার শুধুমাত্র একটাই কিন্তু ভ্যাকেন্সি তোমার দরকার। সো সেই জিনিসটা মাথায় রেখে এগোলেই কিন্তু তুমি খুব ইজিলি এই পরীক্ষাটা দিয়ে কিন্তু তুমিও একটা ভালো সরকারি চাকরি পেতে পারো। সো ভ্যাকেন্সিটা আমরা ব্রেকডাউন করে নিই একবার। এখানে 22টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে যে 22টা ভ্যাকেন্সির মধ্যে আনরিজার্ভদের জন্য 7টা, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 4টা, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3টে রয়েছে, এসটি দের জন্য 8টে রয়েছে, এবং পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি উইক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 2টো রয়েছে, এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু 2টো পোস্ট রয়েছে। চলে আসি আমাদের থার্ড, তুমি কি এলিজিবল। এখানে কিন্তু তোমাদের পোস্ট যেগুলো এবং কি কি এলিজিবিলিটি লাগবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো, এখানে পোস্ট 1 অর্থাৎ এমটিএস 1 এর জন্য ক্লাস 10th পাস হলেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও আইটিআই পাস করলেও কিন্তু তোমরা কিন্তু এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের দেওয়া রয়েছে যে তোমরা এখানে কিন্তু মিলে নিতে পারো যে তোমরা কোনটার জন্য এলিজিবল রয়েছে, তো এটা মিলিয়ে নিলে কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে যেমন দেখো, আইটিআই পাস প্লাম্বার রয়েছে, এসি অ্যান্ড রেফ্রিজারেটর ট্রেডের জন্য রয়েছে, ঠিক আছে, সিওপিএ তে ট্রেডের জন্য রয়েছে। তো এই সমস্ত জিনিস কিন্তু তোমরা অবশ্যই একবার করে চেক করে নেবে যে তুমি কোন জবটার জন্য এলিজিবল এবং তোমার কি ডিগ্রি রয়েছে, সেই হিসাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো চলে আসি আমাদের পরের পয়েন্ট গুলোতে, যেটা হলো এজ লিমিট। অর্থাৎ এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে যে তুমি আদৌ যে এখানে যে অ্যাপ্লিকেশনটা চলছে সেটাতে তোমার এজ লিমিট বা তোমার যে কাউন্টিংটা সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো সবার প্রথমে দেখো, এখানে মিনিমাম এজ কিন্তু তোমাদের 18 আর ম্যাক্সিমাম এজ কিন্তু তোমাদের 25 দেওয়া রয়েছে। এবার তারপরেও কিন্তু তোমরা এখানে এসসি এসটি দের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তারপরে ওবিসি দের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে তোমরা। ফিজিক্যালি উইক ক্যান্ডিডেট কিন্তু যারা, তারা 10 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এবং উইডো ডাইভোর্স যারা রয়েছে তারা কিন্তু 35 বছর অবধি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং ফিজিক্যালি উইডোস এবং ডাইভোর্স যারা রয়েছে তাদের 40 বছর অবধি, যদি এসসি এসটি হয় তারা কিন্তু 40 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। তো চলে আসি নেক্সট পয়েন্টে। আমাদের যে নেক্সট পয়েন্ট রয়েছে সেটাতে আমরা চলে আসি। এবার হলো তুমি বেনিফিট কি পাবে। এবার সবারই প্রশ্ন থাকে যে স্যার অ্যাপ্লাই করব বা এই সমস্ত জিনিস আমরা করব, কিন্তু আমাদের স্যালারি কেমন থাকবে। এখানে কিন্তু 18,000 থেকে শুরু করে তোমরা কিন্তু 56,900 একটা বিগ অ্যামাউন্টের স্যালারি তোমরা পাবে, ঠিক আছে। এবার এখানে দেওয়া রয়েছে, দেখো এস্টিমেট তোমরা কত পাবে, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু তোমরা 36,000-এর মতো কিন্তু পার মান্থ তোমরা পেয়ে যাবে। সেখানে কিন্তু ডিএনএস অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস, ট্রান্সপোর্ট অ্যালাউন্স সমস্ত কিছু কিন্তু ইনক্লুড থাকবে। এছাড়াও মেডিকেল বেনিফিট, এই সমস্ত জিনিস তো থাকেই, সেই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে পয়েন্ট, এবার প্রশ্ন হলো যে কি কি এক্সাম তোমাদের দিতে হবে এবং কিভাবে তোমরা এক্সাম গুলো কোয়ালিফাই করবে এবং তোমাদের সিলেবাস কি থাকবে। তো সবার প্রথমেই মাথায় রাখতে হবে যে এটা কিন্তু তোমাদের এমসিকিউ বেস পরীক্ষা হবে, যেটা কম্পিউটার বেস পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের, ঠিক আছে। যেখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন কিন্তু 150 মার্কসের থাকবে, 150 মার্কসের যে কোয়েশ্চেন সেটা থাকবে। এবার এখানে কতক্ষণে তোমরা পরীক্ষা দেবে, 2 ঘন্টার কিন্তু পরীক্ষা তোমাদের দিতে হবে, ঠিক আছে।
চলে আসি আমরা এবার তারপরে আমাদের কোয়েশ্চেনের যে সিলেবাস অর্থাৎ পরীক্ষার যে সিলেবাস সেটা কি রয়েছে। এখানে 25টা জেনারেল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন আসবে যেখানে 75 মার্কস থাকবে। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা থাকবে যেখানে কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা কিন্তু 75 থাকবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস সেটা কিন্তু 50টা কোয়েশ্চেন থাকবে যেখানে কিন্তু তোমাদের 3 মার্কস করে কিন্তু 150 মার্কসের হবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু 50টা কোয়েশ্চেন থাকবে যেখানে তোমাদের 3 মার্কস করে আবার 150 থাকবে। অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমার কিন্তু 3 মার্কস তোমরা কি করবে অ্যাড পাবে। অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমাদের 3 মার্কস করে থাকবে। নেগেটিভ মার্কিংও কিন্তু থাকবে, যদি তুমি একটা কোয়েশ্চেন ভুল করো তাহলে কিন্তু তোমার 1 মার্কস করে কেটে নেওয়া হবে। চলে আসি পরের পয়েন্টে, যে সিলেকশন প্রসেস কি থাকবে। সবার প্রথমে যে কোয়ালিফিকেশন সেটা দেখা হবে, তারপরে কি করা হবে একটা রিটেন এক্সাম করা হবে, রিটেন এক্সাম, তারপর সেখানে কিন্তু নেগেটিভ মার্ক এবং সেই সমস্ত জিনিস ধরে তোমাদের যে 2 বছরের মধ্যে কিন্তু জয়নিং হয়ে যাবে। পোস্টিং লোকেশন তোমরা কোথায় পাবে, জামশেদপুরে কিন্তু পাবে, চেন্নাইতে পাবে অথবা দীঘাতে পাবে। এই 3 জায়গাতে তোমরা কিন্তু তোমাদের পোস্টিংটা পেয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই করবে, সবার প্রশ্ন এতক্ষণে হয়তো চলে এসেছে যে স্যার কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন গুলোতে। তো সবার প্রথমে তোমরা এখানে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটটাকে ফলো করতে পারো। এছাড়াও আমি বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডিরেক্ট ওয়েবসাইট লিংকের যে অ্যাপ্লিকেশন লিংক সেটা দেওয়া রয়েছে, এবার অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ফলো করে নিলে সেখানে তুমি এই যে লিংকটা সেটা কিন্তু পেয়ে যাবে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে একবার দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে সেখানে তোমরা যে প্রপার ইমেল ফোন নাম্বার সেটা দিয়ে দিবে, ফটো আপলোড করবে, সেই সমস্ত জিনিস আপলোড করবে এবং তোমার পোস্ট ওয়াইজ তোমার যেটা লাগবে সেই হিসাবে অর্থাৎ তোমার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তুমি কি করতে পারো সেখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকেও কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও এখানে গিয়ে কিন্তু তোমরা সেটা রিলেটেড কথা বলতে পারো। ওকে, তো তারপরে আমরা চলে আসি যে অ্যাপ্লিকেশন ফি কেমন লাগবে। দেখো জেনারেল আর ওবিসি দের জন্য কিন্তু এখানে 500 টাকা করে লাগবে, এসসি এসটি দের কিন্তু কোনো টাকা লাগবে না, আর কারোর জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। অর্থাৎ শুধুমাত্র জেনারেল আর ওবিসি দের কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার সময় 500 রুপিস দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে, অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ডেট অলরেডি শুরু হয়ে গেছে 5/1/2026 অর্থাৎ জানুয়ারি 5 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রয়েছে 6/2/2026, 6/2 অর্থাৎ ফেব্রুয়ারি 6 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কোনো রকম প্রবলেম হলে তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকলো, এই নাম্বারে তোমরা ফোন করে কিন্তু তোমাদের যে প্রবলেম সেটা কিন্তু দেখে নিতে পারো। চলে আসি আমাদের সিলেবাসের ব্যাপারটাতে। এবার আমাদের সিলেবাস কি কি থাকবে সেই হিসাবে তুমি যদি দেখতে চাও যে ক্লাস 10 অবধি কিন্তু তোমাদের সিলেবাস থাকবে, সেখানে কিন্তু তোমরা ক্লাস 10 এর যে সিলেবাস সেটা ফলো করলে তোমরা বুঝতে পারবে। জেনারেল রিজনিং এর জন্য তোমরা দেখতে পারো, জেনারেল অ্যাপটিটিউড ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড তোমরা দেখতে পারো, তারপর জেনারেল অ্যাওয়ারনেস সেই সমস্ত জিনিস, জেনারেল নলেজ এই সমস্ত জিনিস তোমরা দেখে নেবে। এবং ইংলিশের মধ্যে কিন্তু ভোক্যাব, গ্রামার, কম্প্রিহেনশন স্কিল এই সমস্ত জিনিস কিন্তু থাকবে। সো এই পুরো ভিডিওতে কিন্তু খুব ইজিলি আমি তোমাদের সমস্ত কিছু এক্সপ্লেইন করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। এরপরেও যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো যে এই জিনিসগুলো প্রবলেম আমি ফেস করছি, অবশ্যই আমাকে জানাবে। এবং চ্যানেলে প্রথম হয়ে থাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। এবং তার পাশাপাশি এই ভিডিওতে কিন্তু আমি রেলওয়ে আরআরবি গ্রুপ ডি এবং রেলওয়ে আরো সমস্ত ভ্যাকেন্সি গুলো কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নাও এবং সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু চাকরিগুলোকে খুব তাড়াতাড়ি নিজের করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।